চোখে তো দেখতে পাচ্ছি লিচু ঝরে যাচ্ছে। এই তিনটে সমস্যার সমাধান কি? প্রথমে আসি এই লিচুর বোঁটাগুলো খসে যাওয়ার সমস্যার সমাধান নিয়ে। এই ফল ছিদ্রকারী পোকা রোধ করতে লিচু চাষিদের জন্য সবচেয়ে এখন দুশ্চিন্তার বিষয় হলো লিচু ঝরে পড়া। লিচুর গুটি যখন ঠিক মটর দানা বা তার থেকে বড় সাইজ এই রকম হয়, তখনই দেখবেন গাছ থেকে ঝরঝর করে লিচু ঝরে পড়ছে। আজকের বিষয়টা হলো সেইটা নিয়ে। আজ আমি আপনাদের সঙ্গে এমন একটি জাদুকরী স্প্রে মিশ্রণ এবং টিপস শেয়ার করব, যা আপনাদের লিচু ঝরা রোধে 100% কাজ করবে। আমি স্নেহাশিস, আমি আছি সবাই চাষি টিমের পক্ষ থেকে আপনাদের সাথে। চোখে তো দেখতে পাচ্ছি লিচু ঝরে যাচ্ছে। কেন ঝরে যাচ্ছে? শত্রুকে না জানলে শত্রুকে ধ্বংস করা যাবে না। ঠিক তেমনই এর কারণটা যদি আমরা না জানি, তাহলে এটা আমি রোধ করতে পারবো না। এই লিচু ঝরে যাওয়ার মূলত তিনটি কারণ। 1, বোঁটায় সমস্যা, যেটা গাছের সমস্যা। 2, জলের সমস্যা। 3, বাইরে থেকে আক্রমণ করা কীটপতঙ্গের সমস্যা। এই তিনটে সমস্যার সমাধান কি? প্রথমে আসি এই লিচুর বোঁটাগুলো খসে যাওয়ার সমস্যার সমাধান নিয়ে। এই সমস্যার সমাধান করার জন্য আমাকে একটা জাদুকরী মিশ্রণ তৈরি করতে হবে। সেই জাদুকরী মিশ্রণে আমরা কি মেশাবো? বোরন, পটাশ আর জিঙ্কের অভাব হয়, তার জন্যই বোঁটা থেকে ফল খসে পড়ে যায়। এই তিনটে জিনিস আমাকে বাইরে থেকে জলে গুলে স্প্রে করে ফল আর পাতা ভিজিয়ে দিতে হবে। আমি 1 লিটার জলের হিসাব করে বলে দিচ্ছি, যার যতটা জল লাগবে এই অনুপাতে ভাগ করে মিশ্রণ করে দেবে। সলুবর বোরন 2 গ্রাম, কুইক পটাশ 2 গ্রাম এবং চিলেটেড জিঙ্ক 0.25 গ্রাম। এই তিনটে জলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে স্প্রে করতে হবে। এই তিনটে উপাদানের অভাবেই লিচু ঝরে পড়ে যাচ্ছিল। আমরা এই তিনটে উপাদান জলে মিশিয়ে গাছে বাইরে থেকে স্প্রে করে দিলাম। এতে ফলের বোঁটাগুলো শক্ত হবে আর লিচু ঝরা একদম বন্ধ হয়ে যাবে। এটা দেওয়ার আরও একটি ভালো উপকারিতা হলো, এটা দিলে পরবর্তীকালে যে লিচু ফেটে যায় সেটা আর ফাটবে না। অনেক সময় অনেক বছরে দেখা যায় বৃষ্টি কম হয়, গাছের গোড়া শুকনো থাকে, তার জন্য এই লিচু ঝরে যায়। তার একমাত্র উপায় হচ্ছে, যদি বোঝো যে জল টান ধরছে বা জল কম আছে, নিয়মিত সেচ দিতে হবে। এবং সেচটা কিন্তু দুপুরবেলা দিলে হবে না, সকালের দিকে দিতে হবে অথবা বিকেলের দিকে দিতে হবে। দুপুরের সময় প্রচণ্ড গরম থাকে এবং সেই সময় গাছের সালোক সংশ্লেষ ক্রিয়া বেশি হয়, ওই জন্য সেই সময় জলসেচ দিলে আরও বেশি ক্ষতি হবে। অনেক সময় দেখা যায় ফল ছিদ্রকারী পোকার জন্য লিচু ঝরে পড়ে। এই ফল ছিদ্রকারী পোকা রোধ করতে এই যখন লিচুর গুটি এসে যাবে এবং দেখবে ঝরে পড়ছে এবং লক্ষ্য করলে যে এর মধ্যে পোকা ধরেছে, তখন কি করবে? ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো কীটনাশক জলে গুলে 10-15 দিন অন্তর স্প্রে করতে হবে। তাহলে সব রকম কীট পতঙ্গ মারা যাবে এবং আমার লিচু ঝরা রোধ হবে। এই ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক 1 লিটারে 1 ml গুলে স্প্রে করতে হবে। এই ইমিডাক্লোপিড কোথায় পাবে? যে কোনো কীটনাশকের দোকানে গিয়ে বললেই যে কোনো ব্র্যান্ডের পেয়ে যাবে। কীটনাশক হোক বা খনিজ পদার্থই হোক, এই দুটো জিনিস স্প্রে করার একমাত্র সঠিক নিয়ম হলো সকালে অথবা বিকেলে। ভুল করেও দুপুরে একদম স্প্রে করতে যাবেন না। দুপুরে স্প্রে করলে এই গুটি ঝরা তো হচ্ছে, তার সঙ্গে উল্টে গুটি পুড়ে পড়ে যেতে পারে, তাই সাবধান। প্রতি বছর লিচু সংগ্রহের পর ইউরিয়া, টিএসপি এবং এমওপি এই সারগুলোর প্রয়োগ করলে আগামী বছরে লিচুর জন্য ভালো প্রস্তুতি হয়, কেননা গাছ আরও সুস্থ সবল এবং শক্তিশালী হয়। আপনারও গাছে কি লিচু ঝরে যাচ্ছে? আমার এই তথ্যটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন। আমি স্নেহাশিস, এতক্ষণ সবাই চাষি টিমের সঙ্গে জুড়ে থাকার জন্য ধন্যবাদ।